তো সেই অঙ্গে আমি আঘাত করতে পারবো না। তো ছুটে গেল প্রভুর কাছে। প্রভু বলল, বিভীষণ, মনে মনে ভেবেছিলাম ছোট্ট একটা সামান্য বালক, সে তো সামান্য নয়, তার অঙ্গে বাণ নিক্ষেপ করলাম, কিন্তু সেটা আবার ফিরে আসলো আমার কাছে। মঙ্গলালক যুব সংঘের সকল সদস্যকে আমাদের মন্দিরের পশ্চিম পাশে যাওয়ার জন্য অনুরোধ করছি। মঙ্গলালক যুব সংঘের সকল সদস্য মন্দিরের পশ্চিম পাশে যাবে। তখন রাম মনে মনে ভাবছে, না, ওই ছোট্ট বালকের মৃত্যুর সন্তান একমাত্র বিভীষণ বলতে পারবে। যুদ্ধক্ষেত্রে যত যোদ্ধা গিয়েছে যুদ্ধ করতে, প্রত্যেকের মৃত্যুর সন্তান কিন্তু বিভীষণ জানত। তো সেই রাম নামে ভগবান বিভীষণকে ডেকে ডেকে বলল, বিভীষণ, তো তোমাকে বলছি, ওই ছোট্ট বালককে যদি আমাকে পরাস্ত করতে হয়, তবে তুমি বলে দাও কোন বাণ নিক্ষেপ করলে ওকে পরাস্ত করতে পারবো। বিভীষণ যখন শুনতে পায়, তো বিভীষণ মনে মনে কাঁদছে আর বলছে, হে প্রভু, অনেক যোদ্ধার মৃত্যুর সন্তান বলেছি, শেষ পর্যন্ত আমার একমাত্র সন্তান, ওই সন্তানেরও মৃত্যুর খবর তোমাকে বলতে হবে। বলল, হ্যাঁ গো, ওকে যদি তোমাকে পরাস্ত করতে হয়, তাহলে ওর অঙ্গে তুমি বৈষ্ণব মানে বরিষ্ণ কারো, কারণ সে যে পরম বৈষ্ণব, যেমন তেমন যোদ্ধা নয়। আমি মঙ্গলালক যুব সংঘের সকল সদস্যকে সাথে সাথে রাম নামে ভগবান মন্দিরের উত্তর পাশে আমাদের তীর দলক হাতে করে নিয়ে মঙ্গলালক যুব সংঘের সকল যখন সদস্য বৈষ্ণব বাণীকে বিকল দেওয়ার জন্য অনুরোধ করতেছি। মঙ্গলালক যুব সংঘের সকল সদস্য, তখন তার দেহটা থেকে মস্তকটা কেটে ওই কাটা মন্ড যখন মাটির মধ্যে পড়লো, তো প্রভু দাঁড়িয়ে আছে, কাটা মন্ড রাম রাম বলে প্রভুর চরণ পাশে গিয়ে স্থির হলো। যখন কাটা মন্ড রাম রাম বলছে, তো বিভীষণ ছিল পেছনে, তো আর পেছনে দাঁড়িয়ে থাকতে পারলো না, তো দৌড়ে এসে বিভীষণ তার সন্তানের কাটা মস্তক হাতে করে নিল। কাটা মস্তক যখন হাতে নিয়েছে, হাতে নিয়ে অজরু তারা নয়নের জল বরিশন করছে। গোবিন্দ সবই কিছু সহিতে পারে, কিন্তু কোন ভক্তের নয়নের জল দেখলে আর সইতে পারে না। রাম নামে ভগবানে বলল, বিভীষণ, বিভীষণ, কোনদিন যুদ্ধক্ষেত্রে তোমার নয়নে জল দেখিনি, তো আজ তুমি কাটা মস্তক হাতে নিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। বিভীষণ বলল, দয়াময়, আমাকে একটু কাঁদতে দাও প্রভু, আর যে কোনদিন কাঁদবো না গো। আজ যে সন্তান তোমার চরণে এসেছে, যে সন্তানের মৃত্যুর সন্তান আমি তোমাকে বলে দিয়েছি, ওই জগতের বুকে ঘরে ফিরে গেলে আমাকে আর বাবা বলার মতো আর কোন সন্তান ঘরে নেই। একমাত্র সন্তান ছিল গো তরুণীন, আমার সেই সন্তান আজ তোমারই চরণে আমি অর্পণ করে দিয়েছি প্রভু। যেই নাকি তার সন্তানের পরিচয় দিয়েছে, তখন আমার রাম নামে প্রভু তীর দলক হাত থেকে ফেলে দিয়ে বিভীষণকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে বলল, বিভীষণ, এই জগতে কত ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো এমন করে নিঃস্বার্থ ভাবে কোনদিনই কোনো ভক্ত আমাকে ভালোবাসলো না। বিভীষণ, তুমি বলো, আমার কাছে তুমি যে ধন চাইবে, আমার কাছে তুমি বর চাও, যে বর তুমি চাইবে তোমাকে সেটাই দিয়ে দেব। বিভীষণ বলল, দয়াময়, ছাওয়ার মতো বাসনা আমার মনে নেই, তোমার কাছে কোনো ধন চাওয়ার মতো আশাও আমার কাছে নেই,
তবে একটা মাত্র বাসনা প্রভু, আজ আমার যে সন্তান যেভাবে তোমারই চরণ পেয়েছি, ঠিক আমারও যখন এমন ভাবে অন্তিম সময় আসবে, যদি কোনোদিনই কোনো ছেলে তোমাকে নয়নে দেখতেও না পায়, যদি কোনোদিনই বদন দিয়ে তোমার নাম ধরে ডাকতেও না পারি, তুমি কথা দাও তুমি সেদিন আমাকে দেখা দেবে। বলল কোন দিন? প্রভুর দুটো চরণের মধ্যে পড়ে, দুটো চরণ ভক্তির মধ্যে নিয়ে বলল, ওগো আমার মরণ কালে একবার দেখা দেখা দিও হে ওহি প্রাণ গোবিন্দ আমার মরণ কালে দেখা দিও ওই আমার প্রাণ গোবিন্দ যেদিন আমি জন্মের মতো বিদায় হইব, ও যেদিন আমি জন্মের মতো ও বিদায় হইব গো ও যেদিন আমি বিদায় হব গো ও প্রভু গো তুমি সেদিন আমায় দেখা দিও, সেদিন আমায় তুমি দেখা দিও, যেদিন আমি সবাই ছেড়ে আমি একা যাব, সেদিন আমার বিদায় দিও, যেদিন সবাই ছেড়ে আমি একা যাব, সেদিন আমায় তুমি দেখা দিও, সেদিন তুমি বিনে আমার বান্ধব ও বান্ধব কহ না, প্রভু গো তুমি বিনে আমার বান্ধব কেহ নাই, আমি নিবেদন জানাইয়া রাখি, ওই আমি নিবেদন আমি জানাইয়া রাখি,
আমার মরণ কালে না দিও পাখি আমি নিবেদন জানাই রাখি। ওই আমার মরণ কালে দিও না পাখি আমি নিবেদন নাইয়া রাখি। আমার প্রাণে যেন যায় নামের শোনে ওগো প্রাণ যেন যায় আমার নামের সনে মুখে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে প্রাণে যেন যায় নামের শোনে। ও মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রাণ যেন যায় নামের শোনে। সেদিন মানব জন ধন্য হবে সেদিন মানব জন ধন্য হবে। মানব জন ধন্য হবে। সেদিন মানব জন ধন্য হবে। সেদিন কৃষ্ণ বলে প্রাণ যাবে মানব জন ধন্য হবে। কৃষ্ণ বলে প্রাণ যাবে মানব জন ধন্য হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। বিভীষণ প্রভুর চরণ ধরে যখন তার শেষের দিনে নিবেদন করছে তো প্রভু বলল, বিভীষণ তুমি কোনো চিন্তা করো না, কারণ যে করি আমার আশ আমি করি তার সর্বনাশ। যদিও সারিয়া না সারে আস আমি হয়ে যাই তার শ্রীচরণের দাস। বিভীষণ আমি তোমাকে কথা দিচ্ছি, যে পুত্র তুমি আমার চরণে তুমি অর্পণ করেছ তো সেই পুত্রকে শুধু এক যুগে নয়, আমি যতবার অবতীর্ণ হব তো ততবারই তোমার সেই পুত্রকে আমার মরম ভক্ত করে মরম সখা করে আমার সঙ্গে নিয়ে যাব। তাই গৌর হরি বল হরি বল। তো সেই বিভীষণের পুত্র তরুণী তেতা যুগের তরুণী দাপরে সুবল কলিতে আসলো গৌরী দাস। তো সুবল মনে মনে ভাবছে, আজ যখন কৃষ্ণ বনে রেখেছি যে দল হেরে যাবে তো জয়ী দলকে কাঁধে নিয়ে যেতে হবে। আজ আমি চলে যাব দাদার পক্ষে, আজ যাব না কৃষ্ণ পক্ষে। গোবিন্দ বলল, কেন? কেন বলল, রে সুবল তো তুই আমার সঙ্গে প্রত্যেকটা দিন খেলা করিস তো আজ কেন এলে না? গোবিন্দ বলে দিল, জানিস কেন এলাম না? তবে তে সন্তানে বলছি, আমার হারিলে ভালো জিতলে ভালো। হারলে ভালো জিতলে ভালো। হারিলে ভালো জিতলে ভালো। ওরে আমার হারলে ভালো ওরে জিতলে ভালো। ওরে আমি কাঁদে নিব রে সেমিত্রী ভঙ্গ। হারিলে ভালো জিতলে ভালো। ওই আমি কাঁদে নিব চিকন কালো। হারলে ভালো জিতলে ভালো। হারিলে ভালো জিতলে ভালো। ওরে আমার হারলে ভালো জিতলে ভালো। হারিলে ভালো জিতলে ভালো। আমার হারলে ভালো জিতলে ভালো। প্রেমানন্দ
সুবল বলল রে কেন খেলার মধ্যে হেরে গেল ভালো জয়ী হলো ভালো তোর সঙ্গ তো পাবো এবার সুবল চলে গেল দাদা বলল নামের দিকে আর শ্রীরাম সুদাম চলে গেল কানুর দিকে বৃন্দাবনে রাম কানু দুটো ভাই মিলিত হয়